দিবে না? না বাবা আর দেবে না, হয়ে গেছে হয়ে গেছে, আর রক্ত বেরোবে না। হয়ে গেছে হাতটা মুড়ে রাখো, মুড়ে রাখো। হ্যাঁ আছে, মানে শীত বলে জানি না, কেমন একটা ফ্যাকাস ফ্যাকাসে মাঝে মধ্যে লাগছে, খিটখিটও করছে। তোমাদেরকে নতুন করে আর বলতে হবে না আমি আর ঐশী আজকে কোথায় যাচ্ছি, কারণ ব্লগের শুরুতেই তোমরা বুঝতে পেরেছো আমি ঐশীকে নিয়ে কোথায় যাচ্ছি। মানে মা মেয়ের অবস্থাটা দেখো, মানে এতটাই ক্লান্ত লাগছে, দুজনকে দেখলেই তোমরা বুঝতে পারবে। কারণ আমাদের আজ কদিন ধরেই খুব জার্নি হচ্ছে, বাপের বাড়ি গিয়েছিলাম, তো একদিন থেকে দুপুরে ফিরে এসেছি তার পরের দিনে, কারণ বাড়িতে কেউ নেই সেই কারণে। তো আসার পরের দিনেই যাচ্ছি ব্লাড টেস্ট করাতে। আর না হলে, আর ঐশী এত পরিমাণ খিটখিট করছে কিছুদিন ধরে, আর ওর গা হাত পাও খুব ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে। স্নান টান করার পরে ঠিকঠাক লাগে, ঠোঁট টোটগুলো একটু লাল লাল লাগে, কিন্তু তারপরে আবার যেন সেই কেমন ফ্যাকাশে ফ্যাকাশে লাগে। খাবার খাওয়ার প্রতিও কোনো ইচ্ছে নেই, ওই টেনশনটা ভেতরে এত কাজ করছে, সেই জন্য ভাবলাম না ব্লাডটা টেস্ট করিয়ে আনি। আর এক সপ্তাহ আগে আমি মেদিনীপুরে এসেছিলাম, কারণ তোমাদেরকে আমি দেখিয়েছি, মানে ব্লগে দেখিয়েছিলাম ঐশীর মেডিসিনগুলো শেষ হয়ে গেছিলো, আনতে এসেছিলাম। তো ঐশী দেখো ঘুমিয়ে একদম গড়িয়ে পড়ছে, তারপরে টোটোতে চেপে ওই জায়গায় যাচ্ছি। স্টার এখানে ওই যে সাজিয়েছিল মেরি মানে ক্রিসমাসে, দেখো সেইগুলো ঐশী বলছে স্টার বেলুন। আচ্ছা আঙ্কেল আসুক, আঙ্কেলকে বলবো, আঙ্কেল দেবে, ঠিক আছে? নিজেদের নেওয়াটা ভালো নয়, বলো? কারোর জিনিসের না বলে নিতে নেই, জিজ্ঞাসা করে নিতে হয় যে আঙ্কেল আমাকে কি বেলুনটা দেওয়া যাবে? যদি বলে হ্যাঁ, তখন আঙ্কেল নিজে দেবে, ঠিক আছে? স্টার, স্টারটা দিতে পারবে না, স্টারগুলো তো চেটানো আছে, ওগুলো তুলবে না, আঙ্কেলকে মারবে। এই তো কত স্টার, ছোট ছোট, কত সুন্দর। হ্যাঁ ছোট স্টার, লিটল স্টার। মামা মাম্মা টুঙ্কেল টুঙ্কেল, লিটল স্টার। হ্যাঁ তাহলে এগুলো তো লিটল স্টার, এমনি স্টার, এগুলো লিটল স্টার না এমনি স্টার। দেখো কত মশা, বন্ধ ছিল না সেই জন্য। বন্ধ করে দেবে দরজাটা? না না, আরও মশা আরও বেশি লাগবে, থাক খোলা থাক। হ্যাঁ ঐশী পুরো রাস্তাটা ঘুমিয়ে এসছে, আর এই যে দেখো এখন কোনো মতে আসছিল না, যে তুমি আমাকে ইঞ্জেকশন দিতে নিয়ে আসছো। আমি বলছি না, ইঞ্জেকশন দিতে নিয়ে আসিনি, চলো ওষুধ নেব। তো তারপরে শান্ত হয়েছে। কি বলছো? তোমাকে আমি ইঞ্জেকশন দিতে নিয়ে এসেছি? না। আচ্ছা শোনো, একটা কথা বলি, শোনো, এদিকে আসো, শোনো, তোমাকে ভালো থাকতে হবে তো? সবাই তোমাকে কি বলেছে? ভালো থাকতে হবে, বড় হতে হবে। তাহলে এখন যদি তুমি একটু কষ্ট সহ্য করো, তাহলে তো তুমি একদম তোমার যুদ্ধটা জয় করতে পারবে তো। এটা কোনটা গো সোনা? কোনটা গো বেটা? ওটা পেনটা, পেনটা দিয়ে ওই আঙ্কেলটাকে বোঝাচ্ছে কি করতে হবে এইগুলো, বুঝলে? বুঝেছো তুমি? কোনগুলো বসো না? ওগুলো সাজিয়েছে তো বাবা। চলে এসো, হাত দেবে না, কি বললাম? না বলে হাত দিতে নেই, তুমি হাত দিচ্ছ। এদিকে এসো, এদিকে চলে এসো। তো সঙ্গে সঙ্গে বাস পেয়ে গেছিলাম, দেখতেই তো পেলে তোমরা, মানে বাড়ি থেকে আর ভিডিওটা স্টার্ট করিনি, কারণ বেরোনোর সময় ঐশী এত কান্নাকাটি করছিল, মানে ওর মন খারাপ, মানে ওর মামা বাড়ির জন্য, সেই জন্য প্রচণ্ড কান্নাকাটি করছিল। তো তারপরে অনেক ভুলিয়ে নিয়ে এলাম, আর এখন বসে আছি। ওই দাদাটা কোথায় গেছে, তো এলেই ব্লাডটা নেবে, ওর কাছে বলাও যাবে না। বলো। একটু ব্লাড নেবে, এসো আমার কাছে। নিজেই খুলে নিচ্ছি, দাও। সব খুলতে নেই, সব খোলা চলবে না, আবার পরে যেতে হবে। শোনো, এই যে দুষ্টু শুরু, এই যে চুলটা ঠিক করে দিই। বলো।
হ্যাঁ, ও চুল ঠিক করছে, দেখো চুল ঠিক করছে। কাকু চলে আসবে। মানে আমি জাস্ট চুলটা আনলে বেরিয়ে গেছি, আর আমার যে মানে মুখের ক্রিমটা ওটাও বাড়িতে থেকে গেছে। মা ফোন করে কালকে মানে কালকেই বলছিল, আমি যে থাক। আর জীবনে দুদিনের সুখ আমার জীবনে, তারপরে এই লড়াই আবার চলতেই থাকে। কিছু করার নেই, জুতো খুলতে হবে না, এইভাবেই চলতে হবে। কতদিন চলতে হবে ভগবানই জানে। খুলতে হবে না সোনা, রাখো জুতোগুলো, খুলতে হবে না, বাবা বারণ করেছে। তো তোমাদের সঙ্গে পরে আবার কথা বলছি, দেখি ঐশী আবার নাহলে জুতো টুতো খুলে দেবে। আসছে আসছে আঙ্কেল, আসছে না? এখন আবার কি একটা নতুন ব্যাকটেরিয়া মানে আবার সব বাচ্চাদের বড়দের সবারই হচ্ছে, তো সেই জন্য আবার মানে ওই চিন্তা। মাম্মা চলে এসো, চলে এসো। কি ইঞ্জেকশন দিতে নিয়ে এসছি? তো নিয়ে এসছি তো কি করব বলো? ঘর তো যাবো, ওটা ইঞ্জেকশন ব্লাডটা শুধু একটু নেবে, টেস্ট করতে হবে তো। এই যে তুমি নুন খেয়েছো, তোমাকে আমি বারণ করেছিলাম মাম্মা নুন খাবে না, মাম্মা চকো খাবে না, তাহলে তোমার ব্লাড কমে যাবে। তুমি কথা শোনোনি তো? তুমি খেয়েছো, তাহলে মায়ের কথা না শুনলে তখন তো এইগুলো করতেই হবে। এই জন্য বলি মাম্মা আমি যা বলবো তাই শোনো। এগুলো নিয়ে আবার এখানে রেখে দিয়ে যাবে, রাস্তায় নয়, ঠিক আছে? কোনটা? এটা রেড কালার। কোনটা? এটা পিঙ্ক। তুমি বলো ওইটা কি কালার বলো? হ্যাঁ, ইয়েলো। অরেঞ্জ নয়, ইয়েলো। ওই দিদিটা আসবে নাকি? শুধু সিবিসিটা পরের মাসে তখন সবগুলো করবো। আচ্ছা ঠিক আছে। ওই হাতে ব্যথা লাগে? এই হাতে ব্যথা লাগে না? ওই একটা হাতে নিয়ে নিয়ে ওই হাতটাই আর হবে না, এবারে ওই হাতটাতে নাও। বেলুন ধরে রাখবে এই হাতটা, এই হাতটাতে নেবে, ঠিক আছে? কান্না করবে না তো? প্রমিস করো। কোথায় দেখি প্রমিসটা? প্রমিসের আঙুল কোথায়? এইটা বাঁকা প্রমিস। কাঁদবে না বেটা। হাতটা দেখো, হাতটা কোথায়? না খুলবে না, সবাই কি বলবে? ঐশী কত ভালো মেয়ে, দুর্গা। দেখি দাও। আর দিবে না? না বাবা আর দেবে না, হয়ে গেছে আর রক্ত বেরোবে না। হাতটা মুড়ে রাখো, হ্যাঁ আছে। মানে শীত বলে জানি না, কেমন একটা ফ্যাকাসে মাঝে মধ্যে লাগছে, খিটখিটও করছে, ওই জন্য মানে ভয় লাগছিল যে তাড়াতাড়ি এবার আজকে নিয়ে এলাম। দেখা যাক, সেরকম দেখে দেওয়া হবে ব্লাড। ওই যে টাইট হয়ে আছে ওখানটা, তাই সব কিনে দেবো। না না এখন আমি দেখে নিয়েছি। আমাদের জীবনের দুঃখ কোনোদিন ঘুচবে নাকি একমাত্র ভগবানই জানে, তাছাড়া মানে আর কোনো উপায় নেই। এইভাবেই হয়তো জীবনটা কতদিন চালাতে হবে সেটাও জানা নেই আমাদের।
তো দেখতেই পাচ্ছ ব্লাড টেস্ট করিয়ে আসার পরে বাসে উঠে গেছি, সঙ্গে সঙ্গে বাসও পেয়ে গেছিলাম। তো বাসে উঠেছি আর ঐশীর জন্য ওই যে একটা বিঙ্গো প্যাকেট কিনে দিয়েছি, কারণ কিছু তো দিতেই হবে, না হলে সেই কষ্টটা ওকে ভোলানোর জন্য ও যেটা চায় সেটা কিনে দেওয়ার চেষ্টা করি। ওর বায়না খুব বেশি জিনিসে থাকে না, ওই ছোটো বাচ্চাদের যেরকম চিপস চকলেট এইসবই থাকে। তো একটা চিপস কিনে দিয়েছি, কিছু করার নেই, জানি চলবে না কিন্তু তারপরেও বাধ্য হয়েই কিনে দেওয়া। এই যে দেখো একটা চিপস প্যাকেট হাতে নিয়েই কত খুশি হয়ে গেছে, আর কোনো বায়না নেই, চুপচাপ এবারে বাড়ি চলে যাবে। তো এবারে ব্লাডটা কোনো মতেই বন্ধ হচ্ছিল না, কারণ ভেতরে ইনার পরেছিল, সোয়েটার পরেছিল, হাতের উপরে তোলা ছিল বলে ব্লাডটা মানে যে হাত কেটে গেলে যেমন গলগল করে রক্ত বেরোয়, যখন তুলোটা আমি সরিয়ে দিয়েছি গলগল করে হাত থেকে রক্ত পড়ছিল, তখন তাড়াতাড়ি করে আবার তুলো দিয়ে চেপে রেখে আস্তে আস্তে করে সোয়েটার আর ইনারটা হাতের মানে সামনের দিকে নামানোর পরে তারপর কিছুটা সময় পরে ওর ব্লাডটা মানে বন্ধ হয়েছে, অনেকটা ব্লাড বেরিয়ে গেছিলো। আর ওই ব্লাড দেখে ঐশী এত চিৎকার করছিল, মানে ইঞ্জেকশন দিলে ও যত না চিৎকার করে, ওর চোখের সামনে ব্লাড মানে যখন ও দেখতে পায় না তখন প্রচুর পরিমাণে চিৎকার করে। একটা ছোট বাচ্চা হয়ে মানে এতটাই ওর সহ্য ক্ষমতা হয়ে গেছে এখন, একটা ইঞ্জেকশন ফুটলেও ও সেরকম কান্নাকাটি করে না। এখানে করে না কারণ এই দিদিটা এত সুন্দরভাবে নেয় আর মিমি মিমি করে, চিনে গেছে বলে ওর আর ভয় লাগে না। কিছু হবে না বাবা, খুলে দিচ্ছি তো, দেখি কিছু হবে না, চোখ বন্ধ করো, দেখো খুলে দিয়েছি, হয়েছে, আর কিছু হবে না। দাগ হয়ে গেছে, কি করবে বলো বাবা, ভাগ্যটাই খারাপ। না রক্ত বেরোবে না, এটাকে নামিয়ে দাও, ওখানে চিপা হয়ে থাকলে ব্লাডটা বেরিয়ে যেতে পারে। ওই যে সোয়েটারটার গেঞ্জিটা যদি চিপা হয়ে থাকে তাহলে ব্লাডটা বেরিয়ে যেতে পারে, যদি চিপা হয়ে থাকে মানে টান হয়ে থাকে। সোয়েটারটা খুলে দাও। কি হয়ে গেছে? চিট চ্যাটচ্যাটে হয়ে গেছে, ওই চিটটা লেগে গেছে। কিছু হবে না। কোনটা? এটা মানে ওই আঙ্কেলের পেনটা নিয়েছিলে, ওখানে এরকম হয়েছে। ঠিক আছে চলো এবারে খেতে হবে। সারা দিনের পরে এই যে দেখো সন্ধেবেলায় একটু রান্না বসেছি, সকালে সব রান্না বান্না ঐশীর ঠাম্মি মানে মাই করেছিল, আর আমি এখানে একটু পেঁয়াজকলি ভাজা আর রুটি করছি রাত্রের জন্য। আর ঐশী ওইদিকে খেলা করছে, আর কি বলো তো মানে ওই হাতের ওইটা নিয়েই সারা দিন রাত আছে, আর বলছে আমার বাবা এলে বাবাকে দেখাবো আমাকে মিমি কতটা কষ্ট দিয়েছে, এরকম করেই বারে বারে বলে যাচ্ছে। আর এখন দেখো নিজের মতো করে ও খেলে চলেছে।